নমস্কার বন্ধুরা, সবাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি নিয়ে এসেছি টিফিন বাটির ঢাকনায় করে কি করে সবাই মালপোয়া তৈরি করছে। আজকে আমিও ট্রাই করব। চলো তো দেখে নেওয়া যাক। আমি 200 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়ে এসেছি। এই সুজির প্যাকেটটা কাপ মেপে দু কাপই হয়। আমি যখনই আনি এই কাপ মেপে 2 কাপই হয়। তো 2 কাপ সুজি আমি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি মিক্সারে দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো এটা গুঁড়ো হোক, ততক্ষণে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা ভিডিওটি দেখছো তারা পুরো ভিডিওটি দেখো, স্কিপ করে দেখো না। আর একটা লাইক করে দিও ভালো লাগলে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো গুঁড়ো হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম দুধ। তো এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার এই যে দুধটা আমি রেখেছি, দুধটা একটু গরম করে রেখেছি, হালকা হালকা গরম। এই দুধটা দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তাড়াহুড়ো থাকলে তোমাদের 15 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। তো এই সুজিটা ভিজিয়ে রাখলে আধা ঘন্টায় সুজিটা ফুলে অনেকটা সফট হয়ে যাবে। তো চলো সুজিটা ভিজুক, ততক্ষণে আমরা অন্য কাজটা করে নিই। আমি সুজি 2 কাপ নিয়েছি। এবার আমি চিনিও নিয়ে নেব 2 কাপ মতো। 2 কাপ মতো চিনি। অবশ্য যারা মিষ্টি বেশি খাও একটু বেশি নিতে পারো, কিন্তু আমি 2 কাপ চিনি নিয়েছি, তাহলে চিনির পরিমাণটা সমান সমান হবে। এই 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকেও আমি মিক্সারে একটু গুঁড়ো করে নেব। আর যদি তোমরা গুঁড়ো চিনি কিনে নিয়ে আসো তাহলে সেই গুঁড়ো চিনি মেপে 2 কাপ নিয়ে নেবে। তো এই রেসিপিটা সবাই করছে, তাই দেখে দেখে আমিও ট্রাই করলাম। কেমন হবে জানি না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমিও চেষ্টা করছি টিফিন বাটির ঢাকনায় করে। মালপোয়া নাকি খুব সফট, দেখতে খুব সুন্দর হয়। তো চলো আজকে বানিয়েই ফেলি। আর নিয়ে নেব 2 কাপ ময়দা। 2 কাপ সুজি নিয়েছি, 2 কাপ চিনি নিয়েছি। এবার আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। আর ময়দাটাকে আমি একটু চালনির সাহায্যে চেলে নেব, কেননা ময়দার মধ্যে অনেক সময় ঘরে থাকলে একটু যদি পোকা টোকা থাকে সেটা বেরিয়ে যাবে। সব সময় একটু ময়দাটা চেলে খাওয়াই ভালো। আর মালপোয়া খেতে কে না ভালোবাসে। বর্ষাকালে, শীতকালে, গ্রীষ্মকালে যখন খুশি তখন মালপোয়া সবারই পছন্দের একটি খাবার। তো আমার ময়দাটা চালা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এইবার আমার এই দেখো সুজিটা আমি আধা ঘন্টা পর আসলাম। সুজিটা দেখো ফুলে একদম কি হয়ে গেছে দেখেছো? দেখেই মনে হচ্ছে পুরো সফট হয়ে গেছে। তো এই সুজির মধ্যে এবার আমি দিয়ে দেব গুঁড়ো চিনিটা। গুঁড়ো চিনি 2 কাপ। আর যে ময়দাটা চেলে নিলাম সেই ময়দাটা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য স্বাদের জন্য একটু নুন। নুনটা একদম হালকা, কোন পুরো সব মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন না হলে মিষ্টিটা খোলে না, তাই নুনটা হচ্ছে স্বাদের জন্য। এবার আমি সবগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটি একটু শুকনো হয়েছে, তাই ব্যাটারের মধ্যে একটু জল মেশাতে হবে। তো আমি জল নিয়ে নিয়েছি, যে গ্লাসটায় দুধ ছিল সেই গ্লাসটার মধ্যেই আমি জলটা নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার এখানে 1 থেকে 150 গ্রাম জল লাগবে। তো জলটা একটু একটু করে মেশাতে হবে, একবারে ঢেলে দিলে হবে না। একবারে দিলে ব্যাটারটা বেশি লিকুইড হয়ে গেলে তখন মালপোয়াটা ভালো হবে না। তাই একটু অল্প অল্প জল মেশাতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে। তো এইভাবে আমি আরেকটু জল নিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটাকে চামচের বদলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো। হাত দিয়ে ফেটালে আরও বেশি সুন্দর হবে।
তো একটু বেশিক্ষণ ধরেই এটাকে ফেটতে হবে, যত ফেটবে তত মালপোয়াটা ফুলবে, সফট হবে, ভালো হবে। তো আমি গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে এবার গ্যাসের মধ্যে আমি তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিয়েছি, এবার আমি দেখো এই যে ছোট একটা টিফিন বাটির ঢাকনা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে ঢাকনাটাকেও চুবিয়ে আমি তেলের সঙ্গে ঢাকনাটাও গরম হবে চুবিয়ে রেখেছি। আর এই যে ব্যাটারটা দেখো, ব্যাটারটা আমার এই রকম তৈরি হয়েছে, বেশি ঝোলাও নয় বেশি শুকনোও নয়, এরকমই থাকবে। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তো তেলটা আমি ছাঁকনির উপরে তুলে নিলাম। এইবার আমি ওই বাটিটার মধ্যে চামচে করে ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে তারপরে আমি বাটিটাকে তেলের মধ্যে ছেড়ে দেব ডুবিয়ে। এইভাবেই দেখো দেখো কি সুন্দর ফুলছে, এটা আস্তে আস্তে তেল থেকে ছেড়ে যাবে, খুব সহজেই উঠে যাচ্ছে। দেখতে থাকো, নিমিষের মধ্যে এক্ষুনি ফুলে যাবে। দেখেছো ফুলে কি সুন্দর উপরে উঠে চলে আসলো, একদম ম্যাজিকের মতো। আর এই মালপোয়া কাউকে যদি খেতে দাও একসঙ্গে 7-8 পিস খেয়ে নেবে, কেউ বুঝতেই পারবে না যে কি খাচ্ছে, এটা এত সফট এত টেস্টি খেতে। সকালের জলখাবারেও খেতে পারো, সন্ধেবেলা টিফিনেও বানিয়ে খেতে পারো, একদম বেশি ঝামেলা নেই। তো বানিয়ে তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। টিফিন বাটির ঢাকনায় করে আমি এই প্রথম বানালাম, আগে কখনো বানাইনি। তো এই দেখো তুলে নিয়েছি, তেলটাকে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। একটা পেপার নিয়ে নিয়েছি, তাহলে আর তেলটা প্লেটের মধ্যে থাকবে না, পেপারটা সোপ করে নেবে তেলটা। এবার আমি এর মধ্যে আরেকটা মালপোয়া দিয়ে দেব। এইভাবেই আমি সবগুলো একটা একটা করে ভেজে নেব। তোমরা চাইলে তোমরাও চেষ্টা করতে পারো, কোনো কিছুই চেষ্টা করলে যে হয় না সেরকম না। আমিও ভেবেছিলাম আমার হবে কি হবে না জানি না, কিন্তু চেষ্টা করলাম, সুন্দর হয়েছে। দেখো এই মালপোয়াটাও আমার খুব সুন্দর ফুলেছে, একদম লুচির মতো। আমার ছেলে এসে তো বলছে, মা তুমি কি লুচি ভাজছো না মালপোয়া ভাজছো, পুরো একদম ফুলে গেছে। তো এইভাবে আমি সবগুলোকে এক এক করে ভেজে নিলাম। আর গরম গরম খুব একদম নরম তুলতুলে মুচমুচে দারুণ হয়েছে খেতে। এইবার গরম গরম সবাইকে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম। তো যারা রেসিপিটি জানো না তারা এই রেসিপিটি দেখে অনায়াসে বানিয়ে ফেলতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো এটাও হয়ে গেছে, কি সুন্দর সব কটা হয়ে গেছে আমার। এইভাবেই সবগুলোকে ভেজে নেব। তো দেখো কতগুলো হয়েছে, একদম সন্ধ্যাবেলা টিফিনের জন্য আমাদের 3 জনের জন্য একদম পারফেক্ট, আর কিছু খেতে লাগবে না।
তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকো। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।